আমাদের দায়িত্ব এটা যাতে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এবং নিরাপত্তা প্রদান করতে পারি। আপনাদের যে দাবি দেওয়া আছে সেটা আপনারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে এটা সমাধান করবেন। আমাদের কিন্তু ঢাকা আলিয়া, আমরা ঢাকা আলিয়া পড়াশোনা করি, ঢাকা আলিয়া থেকে আমরা এখান থেকে চলবো। এটা অবৈধ, এটা অস্থায়ী ছিল, অস্থায়ী থেকে কার্যক্রম করতে কিছু কিন্তু সময় লাগে। হবে না স্যার, একটা জিনিস কি, আপনি অথরিটি পাওয়ার স্যার, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, সব ঠিক। আমি আনলফুলি কোনো কিছু করতে পারি স্যার, লফুলি করতে পারেন স্যার, আইনৈতিক সবকিছু প্রয়োগ করতে পারেন স্যার। আমি লফুলি আপনি বললে হয়তো আপনার এখান থেকে চলে যেতে হবে, কিন্তু স্যার এটা নিয়ে যারা দীর্ঘদিন প্রশাসন করতেছে তাদেরকে আমরা ছেড়ে দিব? অবশ্যই we will transmit this message and the media will definitely transmit their message. এখানে পুলিশ অফিসিয়াল স্যার আছেন। 2023 সালে এটা দেওয়া হয়েছে, এখানে মিডিয়া 2019 সালে এটা দেওয়া হয়েছে, 2021 দেওয়া হয়েছে। আপনাদের দাবি দেওয়া তো being covered in the media. You of course you have done it, but একটা কান্ট্রি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন পার করছে। We all have to be patient and we all have to be respectful. আমরা যেরকম রেসপেক্টফুল সিটিজেন, আমরা যেরকম মিলিটারি ইউনিফর্ম পরে আছি, you all are also respectful citizens of the nation. আপনারা আন্ডারস্ট্যান্ড, আপনারা বুঝেন, আপনাদের এই বিবেকবোধ আল্লাহ তাআলা দিয়েছেন, এই কারণেই আপনারা স্টুডেন্ট। So we all should have this place of respect and we should honor. আপনারা দেখেন, এবং আমাকে অলরেডি বলা হয়েছে যে কোর্টটাকে স্থাপন করে অন্যত্র নেয়ার তারা ডিসিশন নিচ্ছে, বাট যেহেতু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং যেহেতু মানে রাতারাতি একটা কোর্ট অন্য জায়গায় স্থাপন করা যায় না, ওভারনাইট ইট ইজ নট পসিবল। এটা মিরাকুলাস না, আপনারা বলেছেন। আমি বলি আপনাদেরকে, আপনারা মাঠে থাকেন, দেখেন আপনাদের যেরকম আত্মসম্মান বোধ আছে আমাদেরও আত্মসম্মান অবশ্যই, ঠিক আছে না? আমরা এখানে মিলিটারি ফোর্স ইন ইউনিফর্ম, আমরা এখানে এসছি গভর্নমেন্ট ডিসিশনকে ইমপ্লিমেন্ট করতে। তো এখানে আপনারা যেভাবে ইয়ে করছেন আমরা রেসপেক্টফুলি সেটা বলার চেষ্টা করছি, so that we can uphold the government decision. বাট এখানে আপনারা যদি আমাদের এই অনুরোধটা না মানেন তাহলে আপনি অ্যাকশনে যাবেন। আমি তো বলছি আপনি অ্যাকশনে যাবেন, তাহলে আমি তো কোনোভাবেই অ্যাকশনে যেতে চাই না। দ্যাট ইজ ওয়াই আই এম টকিং। যাবেন স্যার, যাবেন স্যার, সিচুয়েশন ওইদিকে আগাচ্ছে, স্যার সিচুয়েশন ওইদিকে আগাচ্ছে। স্যার একটা জিনিস দেখেন, সিচুয়েশন এদিকে আগাবে কেন? ইটস both of us are respectful to না গভর্নমেন্ট এন্ড দ্য ল। কিন্তু স্যার আমি বলতেছি আমি আমার মাঠ ছেড়ে দিব না, আমরা আমাদের মাঠ ছেড়ে দিব না। এই জন্যই তো রেসপেক্টফুলি বলছি। আই এম এ লেফটেন্যান্ট কর্নেল এন্ড আই এম এ সিও অফ এ ব্যাটালিয়ন। অবশ্যই আই হ্যাভ সো মেনি পারসন। আমি তো ইচ্ছা করলেই বল প্রয়োগ করতে পারি, বাট আমি এটা করবো না। কেন করবো? কারণ আপনারা আমাদের ভাই। প্লিজ আমাকে কথা বলতে দেন, বিকজ উই অল আর ব্রাদার্স। আমরা বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক এবং আমরা সুনাগরিক, তো আমরা বোঝার চেষ্টা করবো। আপনাদেরও গ্রিভান্সেস থাকতে পারে, আই ডু রেসপেক্ট দ্যাট, বাট লেট আপহোল্ড দ্য গভর্নমেন্ট ডিসিশন টুডে এন্ড ওয়েট এন্ড সি যে তারা এটা রিলোকেট করেন কিনা। হ্যাঁ, আগে সম্মানটা দিতে জানতে হবে, সম্মানটা দিতে হবে, সম্মানের জায়গাটা রাখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, গভর্নমেন্ট এটা নাই করলো তখন কি এটা রিস্ক আপনি নিতে পারবেন? আপনি তো গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স, আপনি তার কিছু না। আপনি কি রিস্ক নিতে পারবেন? আপনি তখন কই ঢোকাবো স্যার? আমি তো এটা আমরা তখন আপনাকে কোথায় খুঁজতে যাবো? আমি তো এটা ডিসিশন মেকিং বডি না, আমি তো এটা ডিসিশন মেকিং স্যার তাহলে যারা ডিসিশন নিতে পারবে তারা আসুন। I am here, I do think I am more than enough. আপনি এই ধরনের কথা বলবেন না। হ্যাঁ, আমাদের কিন্তু we have the magistracy power. Please, অবশ্যই please don't force us to arrest you. ঠিক আছে? আমরা যথেষ্ট রেসপেক্টফুলি ডিল করার চেষ্টা করব। আমাদের এখানে 3 দিন আগে থেকে এখানে আমরা প্লিজ there are systems. আপনারা আপনাদের দাবি দেওয়া জানিয়েছেন, আপনারা আপনাদের দাবি দেওয়া জানিয়েছেন ভাই। আমার তালা কেন ভাঙবো স্যার? এটা তো আমি আপনাকে বন্ধ করতে আসি স্যার এটা কি স্যার? এই তালাটা কাটতে হলো কেন স্যার? ভাই, আমি তো আপনাদের এটা বন্ধ করতে আসি না।
আপনারা স্যার, আপনাদের একটা জিনিস, পরিকল্পনা করেছেন, এখন গভর্নমেন্ট একটা ডিসিশন দিয়েছে। গভর্নমেন্ট কি এটা নোংরামি করছে না? আমি জানি না এটা কে করেছে। আই ক্যানট ফ্ল্যাটলি কমেন্ট। স্যার, আমরা 80 জন মানুষ একসাথে দেখছি। আই ক্যানট ফ্ল্যাটলি। স্যার, 80 জন মানুষ একসাথে দেখেছি at a time। আপনারা পাঠিয়েছেন, আমরা পাঠিয়েছি না, হ্যাঁ আপনারা আপনাদের তাহলে আমাদের দরখাস্তের উপরে তারা আজকে কিভাবে সিদ্ধান্ত নেয় আমরা আজকে এখানে বলবো। প্লিজ আস্ক দ্য কনসার্ন মিনিস্ট্রি। তারা আসুক, তারা আসুক, কথা হবে। আমরা চাচ্ছি আমাদের আলিয়া মাদ্রাসার মাঠে এই বিচারিক কার্যক্রমটা স্থায়ীভাবে বন্ধ হোক এবং অন্য কোথাও এর সুষ্ঠু বিচার কার্যক্রম চলবে, এটা আমরা চাই। আলিয়া মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা মনে করে যে এই মাদ্রাসার মাঠ এবং এই মাদ্রাসার এই ঐতিহ্যবাহী এই মাদ্রাসার প্রত্যেকটি বালকগণ আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সাথেই থাকবে ইনশাল্লাহ।